আসসালামু আলাইকুম। ভিডিওতে যে পাতা দেখতে পাচ্ছেন সেই পাতাকে আমার এলাকাতে বলা হয়ে থাকে গন্ধ ভাদালের পাতা। তবে জায়গা বিশেষে এই পাতা আলাদা নামে চিনে থাকতে পারেন। আজকে বানাবো গন্ধ ভাদালের পাতা দিয়ে খেসারির ডালের বড়া। বড়া বানানোর জন্য কিছু গন্ধ ভাদালের পাতা গাছ থেকে উঠিয়ে নিলাম। পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি খেসারির ডাল দিয়ে বড়া বানাবো, চাইলে এই বড়া মসুরির ডাল দিয়েও বানানো যাবে। ডালটা প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কুচি করে কেটে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ। নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর জিরা বাটা। এবার গন্ধ ভাদালের পাতাগুলো একটু বেছে নেব। পাতাগুলো বাছা হয়ে গেলে খেসারির ডাল আর গন্ধ ভাদালের পাতা একসঙ্গে ব্লেন্ড করে নেব। চাইলে ডালটা পাটায় বেটে নিতে পারেন। পাটায় বেটে বড়া বানালে সেই বড়াটা খেতে আরো বেশি মজা হয়। তবে ব্লেন্ড করে নিয়ে বানালেও খুব একটা স্বাদের তারতম্য হয় না, বরং সময় কম লাগে এবং দ্রুত কাজ শেষ হয়ে যায়। ডাল বাটার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা আর কেটে রাখা পেঁয়াজ মরিচ। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। বড়াটা বেশি সময় ধরে মুচমুচে রাখতে চাইলে এ পর্যায়ে ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ চালের গুঁড়া। মাখানো হয়ে গেলে একটা গরম কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে অল্প অল্প করে ডাল বাটা নিয়ে পাতলা ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। বড়া ভাজার সময় চুলার তাপ মিডিয়াম লোতে রাখতে হবে। বড়ার এক পাশটা একটু শক্ত হয়ে এলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে হালকা তাপে বড়াগুলো মুচমুচে করে ভেজে নেব। বড়া ভাজার শুরুতে একবারে বেশি তেল দিই নাই, বড়া ভাজতে ভাজতে মাঝে মাঝে তেল দিয়েছি। এতে তেল কম লাগে আর বড়াগুলোও ভালোভাবে ভাজা হয়। রেডি হয়ে গেল গন্ধ ভাদালের পাতা দিয়ে সুস্বাদু ডালের বড়া। বিকেলের নাস্তায় বা গরম ভাতের সঙ্গে খেতে এই বড়া খুব ভালো লাগে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।